নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে রাত্রে থেকে বৃষ্টি আর কি, প্রচুর পরিমাণে বৃষ্টি। হঠাৎ করে আপনার বৃষ্টি শুরু হয়েছে। আসলে ক্ষেতের মধ্যে একেবারে জল জমে গেছে আর কি, ড্রেন করা আছে কিন্তু যাইতেছে কম আর কি, জল চলাচল করতেছে খুব কম। এই দেখেন একেবারে সব গাছ একেবারে ইয়ে হয়ে গেছে গা, মূলা গাছ ভাঙ্গিয়া পড়িয়ে গেছে গা। আমি একটু কোদালটা দিয়ে হালকা পাতলা ড্রেন করে দিছি, মানে হালকা হালকা যাইতেছে আর কি। মানে ক্ষেতের মধ্যে নামলে বাবা ডাইবে যাইব গা আর কি, তো এই কারণে ক্ষেত আর নামতাছি না, সাইডের থেকে যতটুকু পারতাছি একটু কোদাল দিয়ে টাইনে টাইনে দিছি আর কি। ভিতরে ঢুকলেই বাবা মাটি তো নরম, গর্ত হয়ে যাইব গা। যদি ফাঁকা দানা আছে এটি সমস্যা হয়ে যাব, মনে করুন নিচে পড়ে যাইব আর কি। ওই যে আপনারা লক্ষ্য করে দেখেন, ওই যে যত ফাঁকা দানা আছে সব কিন্তু নিচে পড়ে গেছে, আর নিচে পড়লে কিন্তু আপনার ধানটার ক্ষতি হইব আর কি। ওই যে লক্ষ্য করে দেন, সব ধান কিন্তু আপনার নিচে পড়ে গেছে অলরেডি। ওই যে এইদিকে যা আছে ধানের খুব ক্ষতি হইব। মাঝে মাঝে ঝিলিক দেয় আর কি দিনে। ইন্দা গেলে একটা ভিজা যায় আমরা, ইন্দা যাওয়া নিয়ে যেত না। এই যে দেখেন একটা ব্যারিকেড দেওয়া, আর আশপাশের পরিবেশ বৃষ্টি বাদলের দিন কি দেখায়। ওই যে দূরা দেখা যায় গইটা, মানে ওই যে গোবরের যে গইটা দিছে এই গইটা তুলতেছে আর কি। ওই যে দেখেন বৃষ্টির মধ্যে মা মেয়ে মিললে জুম করে দেখাইতেছে অনেকটা দূরা। এই হলো পরিস্থিতি আর কি আজকে সকালের। আজকে একটু লেট করে ঘুমের থেকে উঠছি, প্রায় 7টা বাজে গেছে ঘুমের থেকে উঠছি, কারণ বৃষ্টি পড়তেছে তো অনেক। বৃষ্টির মধ্যে চারি কিনার দেয়া শুকনা জায়গা, কিন্তু পরে যদি হঠাৎ করে ভিজে না কিন্তু পিছলে হয়ে যায় বেশি। তখন মারেও কইছি ঘর থেকে বাড়িও না, কারণ মা তো লাড়ি লইয়া আডে হঠাৎ করে ফিস লাগাই পড়ে যাবো গা। মা বাড়ি তো আছেন ছাতি লইয়া, আমি কিছু না দরকার নাই, ছাতি লইয়া বাড়িনি দরকার নাই। আজকে সারাদিন যদি বৃষ্টি থাকে তো সারাদিন ঘর থেকে না বাড়িনি, এটাই ভালো। পরে বৃষ্টি কমলে পরে পারলে কালকে আটবা। যদি আবার মানে ধরেন আপনার পিস লাগায় যদি আবার কোমরের সমস্যা হইতে তো আর একটা যন্ত্রণা বাড়বো। আর এমনিতেই তো আমরা এই যে নতুন মাটি দিছে না ওই যে রাস্তাঘাটের মধ্যে, এই কারণে কিন্তু আপনার ফাও আমরা এই পিছলাই যায়। ওই মাটিটি কিন্তু নতুন ক্ষেত থেকে তুলে তুলে দেওয়া হয়েছে, আইল বান্ধা হয়েছে নতুন। তো এই কারণে মনে করেন এই যে যুগ দেখছেন লে লে করতেছে, বৃষ্টি বাদলের দিনে ঝুঁকটা হয় বেশি। এক হিসাবে আমরা জীবনটাই খুব সুন্দর, গ্রামের জীবন যে অত সুন্দর এটা বলার বাইরে। আর এক হিসাবে রাস্তাঘাট নাই, বিপদ আপদ থাকলে খুব কষ্ট হয়। আবার আমার সাথে আবার মনে করেন আরো যদি 2-4-5 জন প্রতিবেশী থাকে, তাহলে মনে করেন যে ওই দিনের ভিতরে আপনার 70 বার ঝগড়া হইব, আর ভালো হইব ঝগড়া হইব। আমরা যে একলা একলা নীরবে পড়ে রয়েছি, আমরা 2টা ঘর, এটাই সবচেয়ে ভালো আমি মনে করি আর কি। কারণ পার্শ্ববর্তী যে
এই পরিবার আছে, মানে দেখা গেছে যে একজনের সাথে একজনের মিল নাই, এইভাবেই চলছে। যাই হোক, মানে যার কেউ নাই তার ভগবান আছে, মন মিললে মেলা, নাইলে একলা একলা বালা। আমি মনে করি আমরা যে জায়গাটা আজকে 20-30 বছর ধরে পড়ে রয়েছি, কোনো ঝামেলাই নাই, বাড়তি কোনো কথা নাই, হ্যাঁ, এইভাবেই চলছে, খুব শান্তি। কিন্তু আর এক দিক দিয়ে অশান্তি হলো সবচেয়ে বড়, এটা হচ্ছে হলো কি আপনার রাস্তাটা। আমরা রাস্তাঘাট নাই, এলান অশান্তি আর কোনো কিছুই নাই। তবে রাস্তাঘাট ছাড়া সব দিক দিয়ে আমরা শান্তিতে আছি। মা মুখ টুক ধুয়ে এনে বইছে। আজগা আড়াচড়ি বন্ধ, সারাদিন যদি বৃষ্টি দেখে সাবধান, বাড়িও না। আমি তো দোয়ানি যাইঙ্গা, পরে বাড়িও না সাবধান, কারণ পিস লাগাইয়া যদি বড়তে কোমর কিন্তু করে ঠাস করে যাবো গা। ইসা যাও পরাত বোগা, মা পরাত বোগা যাও। অর্ক এটা করে না, তাড়াতাড়ি পরাত বউ হয়েছে। তাও কেটা খুলে তুই দাও, জলটা জ্বলবো না। হ্যাঁ তুই দাও। মারা সবসময় আপনার হাসি খুশির ভিতরে রাখতাম চেষ্টা করি আর কি সবসময়, কারণ বয়স্কর মানুষ না, কিন্তু হাসি খুশির ভিতরেও থাকতো চায় না, বুঝুন। তার কারণ হলে যে আপনারা তো নিজেরাও জানেন কত বড় একটা দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ। এই সময়টার ভিতরে মাও হাসি খুশি থাকতে চায় না, কিরম মন মনমরাতে হয়। এরপরে আপনার দেখা গেছে যে আমরা সামনে কান্দে না, কিন্তু ওই যে আউলে বাড়ির পিছনে এনো এনো গিয়া খালি একলা একলা কান্দে। মানে কি করবাম কোন, আমরাও তো করার নাই কিছু। এখন বাস্তবতা যেটা, এটা তো মানিয়ে নেওয়ানি লাগবো, এটা তো আপনার আমার কোনো হাত নাই। মনে করুন ভগবান বা আল্লাহ যা কিছু করে সব কিছু তো আমরা যারা মানুষ আছি সবার ভালোর জন্যই তো করে, কেউ খারাপের জন্য তো কোনো জিনিস করে না। তো এটার লাগে কি কইতাছি, আপনারা একটু আশীর্বাদ করেন, আবার যাতে নতুন করে যাতে মনে করুন সব কিছু ঠিক হয়ে যায়, কারণ দুঃখের পরেই সুখ, এটাই মানে নেওয়া লাগবে আর। তুমি আবার বৃষ্টিতে ভিজতেছ কেরে, হ্যাঁ? এই সীমা, বৃষ্টিতে ভিজতেছ কেরে? মা দাদা একটা পলিথিন দিয়ে এলো, হ্যাঁ? কয় লাগতো না, পরে জ্বর ডাইলে পরে বুঝবো না। অনেকটা ওর সেবা দিব আর কি। ধৈর্য ধরো সীমা, ধৈর্য ধরো, ধৈর্য ধরলেই ভগবানই সবটা মিলিয়ে দিব, তো দুশ্চিন্তা করো না। আশা তুমি আশা করলে কি গোবিন্দ যদি মনে করে যে লিখে থাকে আর একটা, আমরা আশা করলে কি কাম হইব? সব কিছুর মধ্যে ধৈর্য ধরন লাগে, ধৈর্যর বিকল্প কিচ্ছু নাই। এটাই হলো সবচেয়ে বড় কথা। ভগবানের স্মরণ করো, ভগবানই সব কিছু আবার আস্তে আস্তে বাউ করে দিব। সীমা এদিকে পূজা দিয়ে দিতেছে। সময় কিন্তু কেউ লাগে বয়ে দেয় না। আমি আপনার বাগদি জামাইটা মারা গেছে, দেখবেন আজকে প্রায় 5 দিন গিয়ে 6 দিনও ভাড়া দিয়ে আলতেছে। তো সময় কিন্তু বয়ে দেয় না। আমার কাছে মনে হইতেছে যে 2 দিন আগে এই ঘটনাটা ঘটছে। তো সময় কেউ লাগে বয়ে দেয় না। আসলে গতকালকের আগের দিন আমরা যে ভিডিও কল দিয়েছিলাম, আমরা পরিবারের সবাই মিলিয়া, বাইরে এনো সবাই মিলিয়া ভিডিও কল দেওয়া হয়েছিল আর কি। তো ভিডিও কল দিয়ে দেখলাম 6 মাসের শিশুটা সাদা কাপড় পরাইছে, হ্যাঁ সাদা প্যান্ট পরাইছে আর কি।
আর 3 বছরের শিশুটারে মনে করেন যে সাদা কাপড় পরাইছে। আসলে এই যে বাবারে যে তুলসী তলাত বইয়া মা 2 সন্তান একসাথে যে বই রয়েছে, এই ঘটনাটা দেখছি যে মানে বোঝা যায় যে হৃদয়টা ফাইটটা যেতেছে এই অবস্থা। আর মা তো ডুক্কার ফাইটা কান্তাছে, মারে হালকা একটু খালি দেখাইছি আর বেহি কখন আমরা সীমাও কান্তাছে। আমার যে বড় ভাই বউ, আসলে এই ঘটনাগুলা দেখলে যে কেউ কিন্তু মাথা ঠিক থাকতো না, কারণ যার যায় সেই কিন্তু টের পায় যে কি হারাইছে, কিন্তু যার না যায় সে কিন্তু কোনো সময় উপলব্ধি করতে পারতো না। সেই অবস্থা আর কি। যেমন এই যে ছোট্ট 21 বছর 22 বছরের বাগ্নিটা, এর হৃদয়টা কি কইতাছে, এটাই খালি বারবার চিন্তা করি যে ভগবান কি করলা তুমি। আসলে আমি নিজের অবশ্য মাঝে মাঝে সামাল দিতারি না। কালকে যখন আপনার এটি দেখছি, দেওয়ার পরে সারা দিনটা পরে চিন্তা করলাম যে এই পৃথিবীতে মানে জন্ম মৃত্যু মানে বিয়া, এই 3টা হয়েছে ভগবানের হাতে। আপনার মৃত্যুর কোনো নির্ধারিত সময় নাই, কিন্তু জন্মের একটা নির্ধারিত সময় কিন্তু মনে করেন যে করে লন যায়। ধরেন আপনার একটা বাচ্চা সিজারের লাগিয়ে গেছেন, এখন ডেট দিছে 2টার সময়, হ্যাঁ দেখ ভগবানের কৃপা লাগবো, আল্লাহর অসীম রহমত লাগবো। তো যাই হোক, মনে করুন এই সব কিছু মিলাইয়া মৃত্যুটা যে এটা কখন কার হইব কেউ কিন্তু কইতারে না। এটাই বাস্তবতা, এটাই মানিয়ে নেওয়া লাগবো আর কি। কিন্তু মাঝে মাঝে মনটারে মানিয়ে নিতারি না। মার মুহের বাড়ি চাইলে, এরপরে বাগনিটার মুহের বাড়ি চাইলে পরে আর কোনো কিছু ভালো লাগে না। হ্যাঁ কেরে চাল চাল জুরিন দাদা সেদিন না বদলাইছ কিতলা ঠিকঠাক করলে দেখলাম। হ্যাঁ এটা এমন তো কাল ছাড়া তো ঠিক করুন যেত না। তুমি যেন বইছ এনে তো বৃষ্টির বুড়া করতেছে, আটু ভাষা এবো কারণ হঠাৎের কথা তো কোন যায় না। ভোরের আগের থেকে 3টা থেকে বৃষ্টি, 3টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আর অনেক একটু কাটিয়া দিছি ডেন্ডে, দেখা যাক কি তা হয় না হয়, কোথাও তো পারতাছি না। এটা 10-15 দিন পরে আমরা ক্ষেতের থেকে টুকটাক এইটা খাওয়ান যাইব। আমরা আর বাইরের থেকে 1 মাস পরে আর বাইরের থেকে মোটামুটি মনে করো যে মানে শাক সবজি কিনে লাগতো না আর কি, এই তো ওই। আর 2 মাস পরে থেকে পুরাপুরি বাইরের থেকে আর কিছু কিনে লাগতো না, যদি ব্যাগটা ভালো করে লইতেন। আমার এক দিদি ভাই কমেন্ট করছেন ঢেঁড়স দিতাম, ঢেঁড়স। হ্যাঁ হইব, কয়েকটা সার আইনা লাগাই এলেন। হ্যাঁ দেন যাইব ঢেঁড়স।
হ্যাঁ একবারে বড়া করে লইতেছে দুপুর আর হইল রাত্র সারাদিন যাতে চলে আর কি। সীমান্ত আজকে একাদশী, তো নিরামিষ আর হইল বড়া এগুলা দিয়ে আর কি চলবো। বৃষ্টি ডাইলেই বাবা কারেন্টার জায়গা মিষ্টি আইলে কারেন্ট নেই মিষ্টি মিষ্টি আর কারেন্ট নিব দেওয়ার সারা দাগ দাগ করে দিত। হ্যাঁ এই দাও মুখ দই মারাইছি। হ্যাঁ তুমি জানলাটা নিতে যাও, জানলাটা নিতে দেখা যাইব, কিন্তু অন্ধকার দেখা যায়, জানলাটা নিতে দেখা যাইব। হ্যাঁ পড়া কিতা দিছিন মা? হ্যাঁ তোমার পড়া কি দিছে বাবা? কালকে তোমার স্যারে পড়া কি দিছে? লিখতে কইছে 1 থেকে 40 পর্যন্ত বানাম সহ না, খালি কথাই লিখতে কইছে? বানাম সহ না। তো তুমি এই লেহতে তাড়াতাড়ি লিখে লাও। মাথাত কি হয়েছে তোমার? মাথাত কি হয়েছে? লেখো 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 তাড়াতাড়ি লেখো। সবাই দেও না, দিদি পড়তেছে কোন সময় থেকে? হ্যাঁ বই কিনে দিয়াম বাবা, বই কিনে দিয়াম বউ। মায়ের দিকে সকালবেলা শুকনা মুড়ি কাটতেছে আর কি। হ্যাঁ আইতাছি। আচ্ছা ওটা কাঁচামরিচ না বুঝছো, কাঁচামরিচ দিয়ে বড় করে দেখি তো ডাল দেবো তো সে ডাল দেওয়ার আদা জিরা অনেক আদা এসে দিয়ে নেই। আর তুমি কথা দিয়ে গুলো এসেছি কোন সমাজে থামে মেঘ? এটার কোনো স্টেশন আছে? করছে মেঘের কথা কইতাছে, কুম্বালা থামে কোনো স্টেশন আছে? পেট পেটার নিয়ে মেঘ শুরু হয়েছে। তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে বাড়ির থেকে বাড়িলাম, ভাই গেছি বিরামপুর বাজারে আর কি আটা আনতো, আজকে তো একাদশী। দান্ডি আইলে আছে গা করে শৈল ভিজা জায়গা ঋতু। হ্যাঁ হ্যাঁ কি দান চ আটা? এই যে দেন এটি শৈল লাগে আর লাগে আপনারা করে ভিজা যায়। আর আজ আনাম খেতে আপনারা করে শুয়ে পড়ছে। আমি সাথে সারাই বাড়িছি, কারণ বৃষ্টিটা হালকা একটু কমছে আর কি। দোকানে একটা ছাতি আছে, বাড়ির যদি বেশি বৃষ্টি হয়, তারা যদি বাইরে হয় তাহলে তো একটা ছাতির দরকার। সেই কারণ থেকে আর ছাতিটা নিছি না আর কি, কারণ আপদ বিপদে তো একটা ছাতি লাগে। ভালো বৃষ্টি আজকে সকালবেলা অনেক বাজারে যাইতেছি, তো বাজার থেকে আয় আর অবসর পাইতাম না বেশি। আমরা গ্রামের প্রায় শেষ মাথায় একজন একটা স্যালাইন দেওয়ান লাগে আর কি। 3 বার ফোন দিছে, পরে কইছে যে দুপুরবেলা আউনের সময় দিয়ে যায় এমনি, কারণ আমি সকালে সুযোগ পাইতাম না আর কি। আমার ভিডিও করিয়া এরপরে আমার দোকানটাকে একটু সময় মতো খুলন লাগে। এরপরে কইছে যে দুপুরবেলা যাবেলা আই এবেলা করে দিয়ে যায় আর কি। এরপরে কৃষ্ণ মামা কইতাছে হিলার গরুরে ইঞ্জেকশন করে দিতাম।
মানে অর্থাৎ গরু মানুষ দুইজনের অর্ডার হয়েছে হগলে আর কি। কৃষ্ণ মামাটা করণ লাগবো উডি 5-6 দিন। গরুর অ্যালার্জি হয়েছে যে অ্যালার্জির ইঞ্জেকশন করণ লাগে। এরকম মাঝে মাঝে আপনার আপদ বিপদে মানুষের পাশে তখন লাগে, করবাম কি তা, এটাও তো একটা বিপদ। মনে করুন একটা স্যালাইন না করতে পারলে এটা একটা বিপদ না, সমস্যার লাগি তো স্যালাইন করে। তা আমি হাতের কাম পারি, কেউ আর না করি না আর কি। আমার সাধ্যে যতটুকু কুলায় আমি চেষ্টা করি মানুষের পাশে থাকবার লাগিয়া, কারণ আমি তো আর অর্থবিত্ত দিয়ে পারতাম না। আমি আমার কাজ দিয়া, হাতের কাজ যতটুকু পারি অতটুকু একজন মানুষের একটু সহযোগিতা করলাম, কারণ সবাই তো আর টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারে না। আমার সামর্থ্য নাই, আমি যেটা শিখছি এটা দিয়ে একটু করি আর কি একজনের আমার সাধ্যের জায়গা থেকে। সব দোয়া করে হয়েছে। হ্যাঁ রে, কালকে দিলে বাতাস হয়েছে বালা। আমি এখন বট গাছতলের কাছাকাছি তো রাস্তার মধ্যে মামি আছেন আর কি, মামিরে জিজ্ঞেস করছিলাম আর কি। মায়ের মন্দিরে একটু ভক্তি দিয়া তারপরে বাজারের দিকে রওনা দিলাম আর কি।